সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দেখতে পাচ্ছেন একটা মার্কেটের মধ্যে রয়েছি, সেটা হচ্ছে গোল্ডের মার্কেট। কারেন্ট মার্কেটের মধ্যে রয়েছি। তো মার্কেট কি করতে পারে না করতে পারে, ডাউন সাইড যেতে পারে না আপ সাইড যেতে পারে, এ টু জেড নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটাকে অবশ্যই অল করে নিন। তো চলুন আজকে অ্যানালাইসিস আমরা দেখি যে মার্কেট কি হতে পারে। এখান থেকে মার্কেট কি ডাউন ফল করতে পারে, নাকি মার্কেট এখান থেকে ডবল টপ বানিয়ে ডবল বটম বানিয়ে মার্কেট আপ যেতে পারে। তো ডেফিনেটলি পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন অ্যান্ড চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে বলে রাখি, আমি একটা ট্রেডিং কমিউনিটি বানাচ্ছি। যদি অ্যাজ এ ট্রেডার আপনি আমাদের কমিউনিটিতে আসতে চান, তাহলে আমার টেলিগ্রাম জয়েন করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন। অ্যান্ড যদি আপনি কপি ট্রেডিং করাতে চান, যদি আপনি ট্রেডিং দিয়ে প্রফিট করতে চান, তো ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে আছে, সেখান থেকে আপনি আমাকে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা আজকে অ্যানালাইসিসটা দেখি কেমন করে কি বানিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে লং একটা মার্কেট অ্যানালাইসিস দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যানালাইসিসটা কিভাবে তৈরি হয়েছে না হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাব। অ্যান্ড 1 ঘন্টা টাইম ফ্রেমে এসে দেখতে পাচ্ছেন আমরা এখানে আগের দিনে অ্যানালাইসিস করেছিলাম, অ্যান্ড সেখানে আমরা একটা প্রফিট বুক করেছিলাম। কোথা থেকে প্রফিট বুক করেছিলাম সেটাও আমি আপনাদেরকে বলবো। 1/3-র একটা প্রফিট বুক করেছিলাম। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন মার্কেটকে আমরা আগের দিন দেখেছিলাম প্রিভিয়াস মার্কেট এখান থেকে ডাউন করেছে, হাই করেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, এবং এই 50% এরিয়া থেকে মার্কেট মিডল থেকে কিন্তু ডাউন করেছে। অ্যান্ড এই ডাউনের পর দেখতে পাচ্ছেন মার্কেট এই যে একটা চ্যানেলের যে সাপোর্ট আছে সেটাকে ব্রেক করেছে। অ্যান্ড ব্রেক করে মার্কেট ডাউন, রিটেস্ট, ডাউন, রিটেস্ট অ্যান্ড ডাউন, এই হচ্ছে পজিশন। ওকে, ক্লিয়ার? আপনারা বুঝতে পারলেন? তো চলুন এবার আমরা কোথা থেকে ট্রেড নিয়েছিলাম, কতটা প্রফিট করেছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিই বিষয়টা। তো প্রথম হচ্ছে আমরা ট্রেড করেছিলাম হচ্ছে এই যে আমাদের সাপোর্ট জোন আছে, যেটা আমাদের চ্যানেলের সাপোর্ট জোন। এই সাপোর্ট থেকে মার্কেট ব্রেক করেছিল, অ্যান্ড আমরা ট্রেড নিয়েছিলাম এই ক্লোজিং ক্যান্ডেলটাতে। ঠিক আছে, এই ক্লোজ ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিয়েছিলাম। অ্যান্ড তারপরে আমরা এসএল রেখেছিলাম এই জায়গাটায়। ঠিক আছে, তো চলুন আমরা এখান থেকে মার্ক করে নিই। আমরা যদি এখানে শর্ট পজিশন বের করি, আমাদের হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে এন্ট্রি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এসএল, অ্যান্ড আমাদের হচ্ছে টার্গেট প্রফিট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, তো ডেফিনেটলি আমরা 1/3 কিন্তু অ্যাচিভ করে নিয়েছি আমাদের ট্রেডে। ঠিক আছে, 1/3 আমরা আরামসে অ্যাচিভ করেছি। দেখতে পাচ্ছেন রিস্ক রিওয়ার্ড রেশিও 1/3। তো এটা আমরা এখান থেকে কিন্তু কালকে অ্যাচিভ করেছিলাম। তো সিম্পল অ্যানালাইসিসের মাধ্যমেই করেছিলাম, আর সেই অ্যানালাইসিসটা আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যানালাইসিস দেখুন, যদি মনে হয় আপনি অ্যানালাইসিস থেকে ট্রেড নিতে পারেন, বাট অন রিস্কে। তো ফার্স্ট অফ অল হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় এখন আপাতত দাঁড়িয়ে আছি। এখান থেকে মার্কেট কি করতে পারে? তো আমরা একটা সাপোর্ট জোন বানিয়েছি, যে সাপোর্ট জোনটা দেখতে পাচ্ছেন এই লেভেলে আছে। কেন এটা এই লেভেলে সাপোর্ট জোন সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখুন মার্কেট এখান থেকে হাই বানিয়েছে, লো বানিয়েছে, হাই আর হাই বানিয়েছে, বাট মার্কেট এখানে সাস্টেন করতে পারেনি। মার্কেট এখান থেকে রিজেকশন করেছে, এখান থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট হাই গেছে। তো এই যে এই জায়গাটায় মার্কেট কিছুক্ষণ মুভ করেছে, এই জায়গাটায় স্টেন করেছে মার্কেটটা। আমরা এই জায়গাটাকে এটার সাপোর্ট মেনে অ্যান্ড এর একটা লো সাপোর্ট বেস বানিয়ে আমরা এটা সাপোর্ট জোন বানিয়েছি। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। তো গাইস, এবার আমরা যে সাপোর্ট জোনটা বানিয়েছি, এই সাপোর্ট জোনে মার্কেট কিন্তু এখন ট্রেড করছে। ঠিক আছে, এই সাপোর্ট জোনে মার্কেট ট্রেড করছে। দেখুন এই সাপোর্ট জোনটাকে মার্কেট কিন্তু ব্রেক করতে পারেনি, এই সাপোর্ট জোনটাকে ব্রেক করতে পারেনি। অ্যান্ড আমরা যদি ছোটো টাইম ফ্রেমে যাই, আমরা 15 মিনিটসের টাইম ফ্রেমে আসি, তাহলে আমরা দেখব যে মার্কেট কিন্তু এখন এখানে মার্কেট কিন্তু লিকিউইডিটি এখানে কমপ্লিট করছে। ঠিক আছে, এখানে মার্কেট কি করছে দেখতে পাচ্ছেন, সিম্পলি মার্কেট এই রেঞ্জের ভেতরে এসেছে। রেঞ্জ থেকে মার্কেট কিন্তু রেঞ্জকে ব্রেক করেনি, না আপ সাইড না ডাউন সাইড। তো যতক্ষণ না মার্কেট কোনো একটা সাইডে মার্কেট ডাউন বা আপে যতক্ষণ না ব্রেক করবে, ততক্ষণ আমরা কিন্তু ট্রেড নিতে পারবো না। যদি আমরা এখান থেকে বাইং করি, তার জন্য আমাদের এই মুভমেন্টটা মানে এই জায়গাটায় মার্কেট ব্রেক করলে তবে আমরা এখান থেকে একটা আপসাইড ট্রেড নিতে পারবো, যেটা খুব শর্ট হবে, খুব বেশি লং হবে না। তবে আমি বলবো যে এই ট্রেডটাকে না নেওয়াই বেটার, বিকজ যদি আপনি এখান থেকে একটা ট্রেড নেন, তো আপনার এসএল মোটামুটি এই লেভেলে রাখতে হবে, আর আপনার টার্গেট থাকবে হচ্ছে এই লেভেলটা। তো 1/2 এর কিন্তু আপনি একটা ভালো মানে আপনি রেশিও পেয়ে যাবেন। এই লেভেলটা আপনি যদি ব্রেক করে মার্কেট, তাহলে এই লেভেলটা আপনার হবে। কেন এই লেভেলটা হবে চলুন সেটাও আমরা দেখে নিই। কি দেখে আমরা এই লেভেলটাকে মার্ক করছি? তো ফার্স্ট অফ অল আমরা আগে সবার ফার্স্ট আমরা যেটা দেখব, সেটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা ফিবোনাচিকে মার্ক করব। অ্যান্ড তার রিট্রেসমেন্টটাকে আগে আমরা দেখে নেব যে মার্কেট 1 ঘন্টা টাইম ফ্রেমে রিট্রেসমেন্ট কোথায় করেছে। তো আমরা দেখতে পাচ্ছি
আমরা যদি এটাকে লো আর হাই মার্ক করে নিই, ফার্স্ট এখান থেকে মার্ক করে নিই হচ্ছে এটা হচ্ছে লো হাই, অ্যান্ড আমাদের অলরেডি লো মার্ক করা আছে, সরি এটা করে দিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে আমাদের অলরেডি লো। ওকে, এটা লো। তো হাই অ্যান্ড লো যদি আমরা মার্ক করি তো দেখতে পাচ্ছেন ফিবোনাচি এখান থেকে কতটা রিট্রেসমেন্ট পেয়েছি আমাদের, এখান থেকে ফিবোনাচি মার্ক করলাম, দেখতে পাচ্ছেন আমরা একটা দারুণ পয়েন্ট পেয়েছি 0.5-এর রিট্রেসমেন্ট জোন। আর আমরা যদি এখান থেকে এইটুকুকে মার্ক করি তাহলে আমরা আমাদের আরেকটা 0.5-এর রিট্রেসমেন্ট জোন আমরা পেয়ে যাব। তো সেটার জন্য আমরা এখানে কি করেছি, এই জায়গার এই যে এখান থেকে যে সুইং হাইটা আছে এখান থেকে আমরা লোটাকে যদি মার্ক করে নিই তাহলে রিট্রেসমেন্ট আমরা কোথা থেকে পাবো চলুন দেখে নিই। আমরা এখান থেকে যদি এটাকে মার্ক করে নিই তাহলে দেখতে পাচ্ছেন 0.5-এর রিট্রেসমেন্ট জোন আমরা এখানে পাচ্ছি, সরি এটা একটুখানি নামবে, এই যে এই জায়গাটা। তো 0.5-এর রিট্রেসমেন্ট জোন আমরা এখানে পাচ্ছি। তো আমাদের 2.5 মানে 2.5-এর রিট্রেসমেন্ট জোন আমরা কিন্তু এখানে আবার একটা পেতে পারি। তো এক্স্যাক্টলি মার্কেট এভাবেই কাজ করবে সেটা বলছি না, তবে আপনারা দেখে শুনে ট্রেড নিতে পারেন। ওকে, তো এটা হয়ে গেল আজকের অ্যানালাইসিস, যে মার্কেট যদি আপনার এই জায়গা থেকে আপসাইড যায় তাহলে আপনি এখান থেকে বাই করবেন। আদারওয়াইজ মার্কেট হতে পারে এখানে কিছুক্ষণ মার্কেট এখান থেকে আপনার হচ্ছে ডাউন আপ করে এখানে কিছুক্ষণ রেঞ্জ করতে পারে, অ্যান্ড তারপরে মার্কেট আবার কিন্তু এখানে ডাউনফল করতে পারে। তো যদি ডাউনফল করে আমরা কি করব, আমরা এই সাপোর্ট জোনের নিচে আমরা কিন্তু সেট আপ বানাবো, ঠিক আছে, এই সাপোর্ট জোনের নিচে সেট আপ বানাবো। অ্যান্ড গাইজ আমরা যে টার্গেট রাখবো আমাদের প্রফিটেড বুকিংয়ের, সেই টার্গেটটা রাখবো আমরা হচ্ছে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। দেখা গেল এই লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখবো। তো চলুন টার্গেটটাকে আমরা মার্ক করে নিই ফার্স্ট অফ অল। তো দেখতে পাচ্ছেন যদি মার্কেট এই জায়গা থেকে এটা নামে তাহলে আমরা একটা টার্গেট নেব, আমাদের একটা সাপোর্ট জোন মার্ক করব, সেটা হচ্ছে এই লেভেলটা। দেখতে পাচ্ছেন এই লেভেলটা আমরা একটা সাপোর্ট জোন মার্ক করব, কারণ অলরেডি প্রিভিয়াস মার্কেটে আমরা দেখেছি যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, মার্কেট তারপর সাস্টেন করতে পারেনি, মার্কেট এখান থেকে আবার রিটেস্ট করে ব্রেকআউট করে রিটেস্টমেন্ট করে মার্কেট আপে গেছে। তো এটা একটা দারুণ পজিশন আছে, এটা এখানে মার্কেট সাপোর্ট হতে পারে। তো আমরা এটাকে মানে আগে এটাকে আমরা কন্টিনিউ করে দেবো এই দাগটাকেই, অ্যান্ড এটাকে আমরা একটা টার্গেট বানিয়ে আজকে ট্রেড করব। ওকে, তো চলুন আমরা এটাকে টার্গেট বানিয়ে নিই। ফার্স্ট অফ অল আমরা এটাকেই টার্গেট বানিয়ে নিই, অ্যান্ড এটাকে একটু আপে করে নিই, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা এখান থেকে টার্গেট নেব, ঠিক আছে, আমাদের এটা টার্গেট থাকবে। আর যদি মার্কেট এটাকে ব্রেক করে তো আমরা এখান থেকে ট্রেড নেব, আর যদি আমরা এখান থেকে ট্রেড নিই তাহলে আমাদের একটা ভালো অলরেডি একটা টার্গেট আমাদের চলে আসবে, এখান থেকে আমরা ট্রেড নিই। তো এটা হবে আমাদের টার্গেট, অ্যান্ড এটা হবে আমাদের এসএল। তো এসএল এটা লম্বা বেশি রেখে লাভ নেই, মোটামুটি আমাদের যেখান থেকে ব্রেকআউট করছে সেখান থেকে আমরা এসএল নেব। এই জায়গা থেকে যদি আমরা এসএল রাখি তাহলে আমাদের কাছে মোটামুটি একটা ভালো রেশিও বেরিয়ে আসবে। 0.4-এর রেশিও আসছে, দরকার নেই এত বড় রেশিও রাখার, মোটামুটি 0.3-র কাছাকাছি রেশিও রাখলে আমরা মোটামুটি একটা প্রফিটেবল ট্রেড এখান থেকে বের করতে পারবো। যদি এটা ডাউন সাইড যায়, যদি এটা আপ সাইড যায়, দুটোই আমি আপনাদেরকে দিয়ে রাখলাম, আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। বাট মিনি টাইম ফ্রেমে মানে 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে আপনাকে একবার চেক করে নিতে হবে যে মার্কেট এমন কি পজিশন বানাচ্ছে যেটা থেকে আমরা কনফার্মেশন পেতে পারি। দেখতে পাচ্ছেন মার্কেট এখানে যখনই এসেছে মার্কেট কিন্তু রেঞ্জে ট্রেড করছে। তো এই রেঞ্জ কমপ্লিট করে মার্কেট ব্রেকআউট করুক, তারপর আমরা দেখছি ব্রেক ডাউন করুক বা ব্রেক আপ করুক বা ব্রেক ডাউন করুক। ব্রেকআউট যদি আপের সাইড করে তাহলে আমরা আপ সাইড ট্রেড নেবো, যদি ডাউন সাইড করে ডাউন সাইড ট্রেড নেবো। তো এইভাবে সিম্পল অ্যানালিসিস করে আপনি কিন্তু ট্রেডিং করতে পারেন, আমাদের কমিউনিটিকে জয়েন করতে পারেন, কপি ট্রেডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দারুণ দারুণ অফার সুযোগ আপনাদের জন্য রয়েছে। দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টু আর্নিং বাংলা সাথে থাকবেন। নমস্কার।